গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎকে বাঁচাতে আসরে নেমে পড়েছে তাঁর আইনজীবী। একের পর এক যুক্তি খাড়া করছেন। কলেজ কর্তৃপক্ষ মনোজিতের হাতের পুতুল। মনোজিতের ভয় রীতিমতো ত্রস্ত ছিল সকলেই। অধ্যাপকদের সামনেই চলতো বহিরাগতদের আনাগোনা। ইউনিয়ন রুমে চলতো দেদার মদ্যপান। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। বাংলা আর বাংলা নেই, বাংলার মাটি এখন হচ্ছে রক্তে লাল। আর কতদিন চুপ থাকবে? তোমারও বাড়ির মেয়ে যাবে কলেজে। কলেজে এখন দাদা ভর্তি, থাকতে হলে কলেজে মানতে হবে ওদের কথা, কাঁপাতে হবে ওদের সাথে খাট। দিনের পর দিন জুনিয়রদের র্যাগিং, হুমকি, কথা না শুনলে চর, গুড মর্নিং না বললে মার, বিভিন্ন রকম অভিযোগ ছিল এই কীর্তিমান মনোজিতের বিরুদ্ধে। প্রথমে আরজিকর মেডিকেল কলেজ, তারপর ল কলেজ, তারপর তোমার বাড়ির পাশের কলেজটা হবে। এটা বাংলা ভাই, এখানে সব হয়। রাত্রি হলে বাড়ির মহিলাকে তুলে এনে পার্টি অফিসে খাট গরম করা হয়। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে। কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। আর জেলের ভিতরে মহিলা প্রেগনেন্টও হয়ে যায়। ভাই মাথায় রাখো, এটা বাংলা। এখানে তুমি যেটা ভাবছো যেটা হবে না সেটাই এখানে হয়ে দেখায়। তো ব্যাপারটা হচ্ছে সাউথ কলকাতার ল কলেজের ওখানে কিছু ইউনিয়নের দাদা আছে, তার মধ্যে বড় বিচিওয়ালা দাদা হলো মনোজিৎ মিশ্র। ল কলেজ যেখানে আইন শেখানো হয় সেখানে আইনের গলা টেপে মারা হচ্ছে। মনোজিৎ মিশ্র কলেজের দাদা, এদের কলেজে প্রচুর রুতবা চলে। পার্সোনাল এদের বাবা এই কলেজটা বানিয়ে দিয়েছে, তাই জন্য প্রিন্সিপালও এদের পায়ের নিচে থাকে। না এইসব ইউনিয়নের দাদাগুলোকে কম দেবো না, এদের বাবা খুব কষ্ট করেছে। একটা ইট নিয়ে এসে কলেজটা দাঁড় করেছে, তারপরে গিফট দিয়ে দেয় তাদের সন্তানকে যে তোমরা রাজত্ব করো। এবার এদের একটা বাবা না, এদের অগন্তি বাবা। এদের জন্ম দেওয়া বাবাকে পরে আসে, প্রথমে আসে পলিটিক্যাল বাবা, এদেরকে বুকে রাখে। প্রথমে জুনিয়র মেয়েদের নাম্বার জোগাড় করতো মনোজিৎ মিশ্র। তাকে তারপর সেই কলেজের গ্রুপে, যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড করা হতো। সেই মেয়েটির নগ্ন ছবি চাওয়া হয়। যদি মেয়েটি সেই নগ্ন ছবি দিতে রাজি না হলো, তাহলে মেয়েদের বাথরুমে উকি চুকি দেওয়া শুরু হয়। ভাই এটা বাংলা, এখানে চাটতে শিখতে হবে। আরে চটি, এখানে যত তুমি চাটবে তত তুমি বুক ফুলিয়ে ঘুরবে। জানি এতক্ষণ তো কমেন্টে লেখা হয়ে গেছে যে বিজেপির দালাল। তা ভাই তুমি বিজেপির দালাল বলো, সোনাগাছির দালাল বলো, বা আমাদের মহিষতলার খিরিস্তলার দালাল বলো, যাই বলো না কারণ একটা চোর একটা চোরকে চিনতে পারে, তেমনই একটা দালাল একটা দালালকে চিনতে পারে। তা তুমি যদি টিএমসির দালাল হও, এই রাজ্যে দোষ করো, নির্দোষ ঘুরে বেড়ানোর জন্য কিছু কাজ করতে হয়। প্রথমে তুমি নেতা মন্ত্রী হয়ে যাও। তুমি যদি তা পারো তাহলে নেতা মন্ত্রীর পা চাটো। তুমি যদি তাও না পারো তাহলে যে সরকার ক্ষমতায় আছে তাদের দালালিগিরি করো। আর কলেজের যে ইউনিয়নে কিছু বড় বড় তোপ দাদা আছে, এরা যদি ভুল করে কোনো পলিটিক্স পার্টির লিডারের সাথে ছবি তুলে নেয়, বাস ভাই এদের ধরে কে? এরা সিধা উপরে আকাশে উঠতে চালু করে দেয়। তুমি কে? তুমি যদি ওদের সামনে চলে আসে, বাবারে বাবা, ওদের পা ধুয়ে যেন জল খেতে হবে, ওদের পায়ে পড়ে প্রণাম করতে হবে। তা ওরা যে নেক্সট পিএম হবে দেশের, এরা হলো এই ক্যাটাগরির মাল। যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়, নো ওয়ে কানেক্টেড। সমর্থক কিনা আমি বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। এই দলে একটা ব্যাপার আছে বস, তুমি যদি চুরি করো, মার্ডার করো, খুন করো, ধর্ষণ করো, যাই করো, বাস তুমি যদি ধরা পড়ো তার আগে পর্যন্ত এরা সাথ দেবে। বাস তুমি যদি ধরা পড়ে গেছো তাহলে তোমাকে আর কেউ চেনেই না ভাই। যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। তাহলে চাচা এটা কি? যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। তাহলে চাচা এটা কি? আরে এটা তো ভাইপো, আবার ভাইপোর সাথে মনোজিৎ দা, তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। তাহলে চাচা এটা কি? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এত সবের পরও চাচা বলছে যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। কি সুন্দর দৃশ্য বাবা। চাচা তোমরা জাস্ট এই মনোজিৎদার ফেসবুক আইডি চেক করে আসো। তোমরা জাস্ট ফেসবুকে ঢুকার পর এইরকমই সরল মনের মানুষ একটা ওয়ার্ল্ডে পাবে না ভাই।
দাদা গরিবদের থেকে জড়াজড়ি দান দেন, স্টুডেন্টদেরকে শিক্ষা দান করে। বাবা এত সরল মানুষ, কি বলবো। জিএফ এর সাথে লয়াল, ভক্তি করে, পূজা পাঠ করে, বাট ফেসবুকে চরিত্র দেখে আই এম তো অবাক। এই জন্য বলি ফেসবুকে দেখে কাউকে মন দিয়ে বেসো না। রিয়েল লাইফে যে সে কত বড় চোদু আর কত বড় যে এমসি সে তুমি ধারণাই করতে পারবে না। প্রতিটা কলেজে এমন কিছু ধামড়া চোদা দাদাদের দেখতে পাবে যারা কলেজে এনি টাইম পড়ে আছে। তাদের কলেজ তো শেষ হয়ে গেছে এক যুগে, বাট কিছু নতুন নতুন মেয়ে বোনদের দেখার জন্য তারা এখনো ফ্ল্যাগ নিয়ে বসে আছে। দিনের পর দিন জুনিয়রদের র্যাগিং, হুমকি, কথা না শুনলে চর, গুড মর্নিং না বললে মার, বিভিন্ন রকম অভিযোগ ছিল এই কীর্তিমান মনোজিতের বিরুদ্ধে। এমনকি সরি মনোজিৎ দা, খুব বড় ভুল হয়ে গেছে। এত কথা বলে ফেললাম, বাট এখনো গুড মর্নিং এখনো পর্যন্ত বললাম না। এখন বললে হবে? আবে কে বে বানা, তুই তোকে বলবো না গুড মর্নিং, কি করার আছে করে নে। গুড মর্নিং কি এতটাই বলতে হবে? কেন তোর বাবা কি সে ব্রিটেনের মহারানীর রার, না তোর মা সেই পিএম আমেরিকার যে তোকে গুড মর্নিং বলতে হবে? আবে চল না ঝাটু। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। বাহ মদন বুড়ো বাহ, কি সুন্দর তোমার বিচার। আবে বুড়ো ওটা কলেজ নাকি সোনাগাছির গলি যে ওখানে সঙ্গে করে বলে যাবে যে আমি সোনাগাছির গলিতে যাচ্ছি, ছিনা চাপটি হতে পারে, তুই আমার সাথে চল বা তুই লক্ষ্য রাখ। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। বাহ বুড়ো চোদার কথার মানে হচ্ছে তুমি রেপিস্ট, তোমার ভুল নেই। তুমি রেপ করেছো, তোমার ভুল নেই, বাট যার সাথে রেপ হয়েছে তার ভুল। তুমি একা যাবে কেন? তুমি গিয়েছো কাকে বলে যাওনি কেন? তুমি বলে যাওনি জন্য কাউকে সাথে নিয়ে যাওনি কেন? তাই তোমার দোষ, রেপিস্টের কোনো ভুল নেই। এরা নাকি আইন নিয়ে পড়ছে, এরা নেক্সট ভবিষ্যৎ আইন জগতের আইন রক্ষক। এটা বাংলা ভাই, এখানে আইন ফাইন চলে না, চলে শুধু দালালিগিরি আর পাঁচাটা। তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি বারবার এই একই কাজ করো, তোমার কি মনে হয় তোমাকে কেউ ধরতে পারবে না? যদি বলছে যে প্রতিবারই ম্যানেজ হয়ে যায় স্যার, কিন্তু এবার আগের মতো আর সবকিছু ম্যানেজ হলো না। বন্ধুদের বলেছিলাম যে নজর রাখতে মেয়েটার ওপর, এবং জানতে পারি মেয়েটি অভিযোগ করেছে। সঙ্গে সঙ্গে আমি সময় নষ্ট না করে এক নেতাকে ফোন করি। প্রথমবার ফোন ধরার পর আর ফোন ধরে না, এবং অনেকবার বললো আমাকে সাহায্য করে না। বারে লাউড়া এত বড় তোপ হয়ে গেছে যে পুলিশের কাছে স্টেটমেন্টে বলছে আমি আগে অনেক রেপ করেছি, বাট এইবারে যে রেপটা করলাম এই বোনটা যে সবাইকে সামনে এসে বলে দেবে এটা কোনো আশাই করিনি। এই তো দেশ, এই তো আইন, এই তো আইন কানুন। মানে তুমি ক্রাইম করেও তোমার বুকে ভয় নেই ভাই। ভাবো তুমি ক্রাইম করেছো, তুমি রেপ করেছো, মার্ডার করেছো, বাট তাও তোমার বুকে ভয় নেই। কেন ভয় নেই? তোমার মাথার উপরে একটা চেয়ার নিয়ে বসে আছে যে লিডার, সে ঠিক তোমাকে বাঁচিয়ে নেবে। এই বাংলায় ভাই রেপ ফেপ চলতে থাকবে, এটা নিয়ে মাথা মারার কোনো দরকার নেই। আগে এখনো 10 মাস হয়নি আরজিকর কাণ্ডে, সেই 10 মাস না হওয়ার পরে আবার একটা কেস চলে আসে, আবার এটা 10 মাস হবে না আবার একটা কেস চলে আসবে, এরকম লাগাতার হতে চলবে। তুমি এটা নিয়ে মাথা মারো না, কারণ বাংলার মানুষ জাস্ট হাতে ওই লাইট নিয়ে ওই মোমবাতি নিয়ে ঘুরে বেড়ানোর লোক, তলবার তুলবে না। আর হাতে চুড়ি পরে আছে, কিছু বলবে না, চুপ থাকবে, মুখ বন্ধ রাখবে। তোমার বাড়ির মেয়ের সাথে হয়েছে, তোমার বাড়ির বোনের সাথে হয়েছে, তুমি বোঝে নাও বাবু। আমি নিউজ দেখবো, নিউজ করে বসে থাকবো, পপকর্ন খাবো, বাট প্রতিবাদ তো ভুলেও করবো না, আওয়াজ একদমও উঠবো না, কারণ আমি পাচ্ছি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার। ভাই তোমারও বাড়িতে মা আছে, বোন আছে, দিদি আছে, প্রেমিকা আছে। আজ অন্য কারোর মা বোনের সাথে হচ্ছে, কাল তোমার বাড়ির মা বোনের সাথে হবে। তাই মুখ বন্ধ করে না বসে প্রতিবাদ করো। আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছি, তোমরা মাঠে নেমে বা ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ করো, জাস্ট প্রতিবাদ করো।